আসসালামু আলাইকুম সবাইকে। আবার যাচ্ছি এক্সাম দিতে গ্রামে। অনেকদিন পরে এক্সাম। তো আমার এক্সামগুলো অনেকদিন পরই হয়, 5 থেকে 7 দিন পর একটা করে এক্সাম হয় অনার্সের। তো যাচ্ছি, তো গাড়ি চলে আসছে, গাড়িতে উঠছি। গাড়িতে ওঠার পরে আমরা যখন সবাই ঢাকা থেকে গ্রামে যাই, আসলে সেই সময়টা বা সেই মুহূর্তটা অনেক ভালো লাগে এবং আনন্দময়ক হয়। ভালো লাগতেছে যে বাসায় যাচ্ছি। তো আমাদের গাড়িটা অনেক পরিচিত, অনেক আগ থেকে এই গাড়িতে আমি যাওয়া আসা করি গ্রামে। ঢাকা থেকে গ্রামে যাই এই গাড়িতেই সবসময় যাই মূলত। তো আমাদের রাস্তার দূরত্ব প্রায় 400 কিলোমিটার। আমাদের ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত প্রায় 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করার লাগে আমাদের, যাওয়ার লাগে। তো যাচ্ছি। তো আমরা যারা ঢাকা থেকে গ্রামে যাওয়ার আনন্দটাই আলাদা, সেটা আমরা সবাই বুঝতে পারি। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একবারে বাসায় যাওয়া থেকে শুরু করে একবার পরীক্ষা অবধি এর মধ্যে কী কী করা হয়। তো যাই হোক, আমরা নাবিল রেস্টুরেন্টে চলে আসলাম। হাইওয়ে রেস্টুরেন্ট, এটা হচ্ছে বগুড়ায়। তো এখানে সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করলাম। এটা মূলত উত্তরবঙ্গের সবচেয়ে বড় রেস্টুরেন্ট, নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট। এটা অনেক বিশাল বড়। এবং শেষে আমি একটা পিজ্জা খেলাম এবং পিজ্জা নেওয়ার পরে আবার গাড়িতে উঠলাম খাওয়া দাওয়ার পরে। তো গাড়িতে উঠলাম, এরপরে আমরা যাচ্ছি। তো রাতের বেলায় যারা ভ্রমণ করে, আসলেই ভ্রমণটা অনেক আনন্দদায়ক হয়ে থাকে। তো রাতেই সব জায়গায় ঘুরতে ফিরতে অনেক ভালো লাগে, কারণ দিনের বেলায় অনেক গাড়ি ঘোড়া চাপে, রাস্তা তো জ্যামের মধ্যে বসে থাকা লাগে। তো যাই হোক, আমরা আসলাম, আস্তে আস্তে চলে আসলাম, আমরা দিনাজপুরের কাছাকাছি চলে আসছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা তো আমার কলেজ হচ্ছে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়। তো আমার এক্সাম হয় মূলত রানীশঙ্কল উপজেলায়, ডিগ্রি কলেজে রানীশঙ্কল। আমার কলেজ হচ্ছে পীরগঞ্জ সরকারিতে। তো যাই হোক, আজকে আপনাদেরকে সব কিছু দেখাবো, পরীক্ষা দিতে যাওয়া থেকে শুরু করে একবার শেষ অবধি। তো আজকে আমাদের ঘোরার প্রোগ্রাম আছে রামলাই। এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার মধ্যে। রামলাই হচ্ছে রানীশঙ্কল উপজেলার সবচেয়ে বড় একটা পুকুর। তো দেখি যাই, আজকে সব বন্ধুবান্ধব মিলে যাবো ঘুরতে। আজকে আমি দিনাজপুরে চলে আসছি, আর কিছুক্ষণ পরে আমি গাড়ি থেকে নামবো। আর এখন মূলত ফজরের আজান দিচ্ছে, এখন নামাজ পড়তেছে সবাই। তো যাই আমরা সামনে। তো আমাদের দিনাজপুরের যে রাস্তাগুলো, আসলে দুই সাইডে গাছপালা থাকার কারণে অনেক সুন্দর লাগে এবং সৌন্দর্য অনেক। উত্তরবঙ্গের মধ্যে আমাদের দিনাজপুর জেলায় প্রচুর গাছ রয়েছে, যার সাইডে অনেক গাছ এবং পাশে মাঠ, ফসল চাষ হয় অনেক। তো এই ড্রাইভারের সাথে আমার পরিচয় অনেক দিন থেকেই। তো ড্রাইভার জানে যে আমি পরীক্ষা দিব। তো ড্রাইভার ভাই আমাকে সবসময় দ্রুত বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করে ঢাকা থেকে, কারণ আমার এক্সাম যেদিন হয় তার আগের দিন আমি গাড়িতে উঠি মূলত, কারণ এত আগে উঠি না। তো যাই হোক, দেখতে দেখতে আমার গ্রামের রাস্তায় চলে আসলাম। এইটা হচ্ছে আমার গ্রামের রাস্তা, আমার মাতৃভূমি, জন্মস্থান হচ্ছে এটাই। তো আসে দেখি আমার কী একটা অবস্থা, যে আসলে প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের অনেক বন্যা হয়েছে। তো এই বন্যা অবশ্যই আমাদের গোসল করতে হবে, গোসল ছাড়া তো মজা হবে না। তবে আগে আমরা মূলত সব বন্ধুবান্ধব, এলাকার ছেলে সবাই একসাথে নদীতে গোসল করতাম। এখন সবাই যে যার কর্মে ব্যস্ত, এই জন্য সময় পাওয়া যায় না। এটা হচ্ছে আমার মূলত শ্রাবণী ব্রিজ, এটা হচ্ছে শালবাগান, এটা হচ্ছে পীরগঞ্জ উপজেলার মধ্যে পড়ছে এই সাইডে, এবং সাতাবগঞ্জ উপজেলা আর পীরগঞ্জ উপজেলার মাঝখানে এই নদীটি মূলত অবস্থান করেছে। তো বাড়িতে আসার পরে আমরা নদীতে আসলাম, আমি আর আমার চাচু ভাই। তো আমার চাচু ভাই যদি ছোটো নদীতে গোসল করবো না, তো আমি তো গোসল করবোই। আমার চাচু মাছ মারতেছে, চাচুর সাথে থাকলাম। এটা হচ্ছে আমার চাচু হয়। তো জাল ফিরতেছে। আসলেই বন্যার সময় নদীতে মাছ মারতে এর মতো আনন্দ আর কিছুই নেই। অনেক মজা লাগে, ভালো লাগে যে আসলে নদীতে আমরা গোসল করি, এই নদীতে মাছ ধরি। এই নদীতে আমরা ছোট